আমাদের বাস্তব জীবনের সাথে আর নাস্তিকদের জীবনের সাথে খুব একটা পার্থক্য নেই। আমরা বাস্তব জীবনে শুধু দুনিয়া 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 এমনিতে বলি আর কি, আমরা মুমিন মুসলিম, আখেরাতে আল্লাহর কাছে যেতে হবে, এগুলো শুনতে শুনতে বলা, এগুলো হচ্ছে সামাজিকতা। বাস্তবেই একজন নাস্তিক যেমন আখেরাত নিয়ে খুব ভাবে না, আমরাও অনেকেই আখেরাত নিয়ে ভাবি না। আমাদের ভাবনার কেন্দ্রবিন্দু দুনিয়া। এজন্য ব্যবসা যখন শুরু করি তখন টাকা কামানো দরকার, হালাল না হারাম এটা পরে। যখন ডাক্তারি করি তখন পয়সাওয়ালা ডাক্তার হওয়া লাগবে, কিছুদিন পরে একটা হাসপাতাল বানাতে হবে। এজন্য কেমনে টাকা হবে সেটা দরকার। প্রয়োজন হলেও বিভিন্ন ইনভেস্টিগেশনের জন্য লিখব, পরীক্ষা নিরীক্ষা করে আসেন। প্রয়োজন না হলেও লিখব, কারণ সেখানেও আমার 40% থাকবে ডিসকাউন্ট। হাসপাতালে যাবে প্রেগন্যান্সি নিয়ে কোনো নারী, আমি জানি যে এখানে তার নর্মাল ডেলিভারি হবে, কিন্তু নর্মাল ডেলিভারি হলো তো আমার লাভ নাই, তাই এটাকে সিজার করে দেয়। এতে করে আমার পকেটে 10-20-30 হাজার টাকা আসবে। পয়সা দরকার। রোগী কষ্ট পেল কিনা, অপ্রয়োজনীয় হলো কিনা দরকার নাই, হালাল না হারাম ওসব পরে, পয়সা দরকার। ইঞ্জিনিয়ার হব, রডের বদলে বাঁশ দেব। কন্ট্রাক্টর হব, কোটি টাকার বাজেটে 60 লাখ খরচ করব, 40 লাখ মেরে দেব অথবা আরো বেশি। ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেবো, মালে বেজাল দেব। জীবনটাই যেন এমন হলো যে দুনিয়া পেয়ে আখেরাত শেষ। তো নাস্তিকও আখেরাত ভাবে না, আমরা আস্তিকরাও ভাবি না, এক মোহনায় এক হয়ে যায়। তো কোরআনের মাহফিলগুলোতে আসলে একটা লাভ, সেটা হলো কিছুক্ষণের জন্য হলেও আখেরাতে চিন্তাটা মাথায় আসে। এখানে আসলে কমপক্ষে ধাক্কা মাক্কা খাইয়া কোরআনের তেলাওয়াত শুনে, হুজুরদের আলোচনা শুনে এখানে বসলে কিছুক্ষণ হলেও মনে হবে আসলে চলে যেতেই হবে। এজন্য মাহফিলগুলোতে আসলে একটু ইমোশন তৈরি হয়, আবেগ তৈরি হয়। যেই মানুষ মাহফিলে আসার পরে অতটুকু পরিবর্তন তার সেন্সে আসে না, এটা মানুষই না। এখানে আসার পরেও দুনিয়ার চিন্তা, এখানে আসার পরও চলে যেতে হবে, এই চিন্তাটা মাথায় ঢোকে না, ওর কোনো বোধ নাই, সেন্স নাই। এটা ইমানদার দাবি করার সুযোগও নাই, আসলে তার কলবে ইমান পৌঁছেনি। কোরআনেরই মাহফিলে আমরা আসলাম, বসলাম, এটা আল্লাহর বড় দয়া। এই ভর দুপুর বেলায় খাবারের সময়, আর খাবার খেয়ে যাদের কাজ নাই তারা একটু দুপুরে বিশ্রাম নেয়। অফিস আদালত খোলা, আজকে তো একবারে ওপেনিং ডে, স্কুল খোলা, মাদ্রাসা খোলা, সকলেরই অফিস খোলা। এর মাঝেও আপনার আল্লাহর কিছু বান্দা দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে ঠেলে কোরআনের আহ্বান, কোরআনের এই ময়দানে দৌড়িয়ে আসলেন। আল্লাহ তাআলা আমাদের এই আশা বসাকে কবুল করুন। যে আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতো শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, সূরা তাকাসুর পবিত্র কোরআন মাজিদের 102 নম্বর সূরা। আয়াত আছে মোট 8টি, রুকু আছে 1টি। এখানে মূলত আল্লাহ তাআলা আখিরাত প্রসঙ্গে কথা বলেছেন। কোরআনের অধিকাংশ আলোচনাই আখিরাতমুখী, যদিও দুনিয়ার সাথে ইসলামের সম্পর্ক আছে। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া বাদ দিয়ে আখিরাত নয়। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, এভরিথিং ইসলামে আছে, কিন্তু মূল ফোকাসটা দুনিয়ায় না। একজন মুমিনের
যাবতীয় কর্মতৎপরতার মূল ফোকাস হবে আখেরাত। কারণ দুনিয়া যাই হোক এখানে থাকা যাবে না। এজন্য একজন মুমিনের সাথে দুনিয়ার সম্পর্ক থাকবে, কিন্তু সম্পর্কটা হবে নৌকার সাথে পানির সম্পর্কের মতো। নৌকার সাথে পানির সম্পর্ক বড় নিবিড়। পানি যদি না থাকে নৌকা চলে না, তাই নৌকা চলতে পানি লাগবেই। এ টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবই লাগবে, কিন্তু যেই পানি ছাড়া নৌকা চলে না, সেই পানি নৌকার ভিতরে যদি ঢোকে এটা নৌকারে ডুবাইয়া দেয়। তাই পানিটা নৌকার তলায় থাকা উচিত, ভিতরে নয়। দুনিয়াদারি লাগবে। নামাজে 13টা ফরজ, তার মাঝে একটা হলো সতর ঢাকা। তো সতর ডাকতে হলে কাপড় লাগে, কাপড় কিনতে টাকা লাগে, তো টাকা কামাইতে চাকরি আর ব্যবসা লাগে। মসজিদ বানাতে টাকা লাগে, আজকের মাহফিল এখানেও টাকা লাগছেই, লাগবেই। হজ করতে টাকা লাগে। তা দুনিয়া বাদ দিয়ে আখেরাত নয়। তবে দুনিয়া যেন মোমেনের কলবে না ঢোকে। নৌকার তলায় যেমন পানি থাকে, ভিতরে ঢুকলে পানি নৌকা ডুবাইয়া দেয়। আমাদের দুনিয়াটাও থাকবে, তবে কলবের বাহিরে। কলবে থাকবে শুধু আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় আপনার জীবন থেকে চলে যায়, আপনি অমানুষ হয়ে যাবেন। দুনিয়ার লোভ আপনাকে পাগল বানায়া ছাড়বে। এই যে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, এই ক্ষমতা 15 বছর 3 বার, তারপরেও হয় না, আরো লাগবে। ভীষণ 2041 41 পর্যন্ত, তারপর হয়তো 61 ঘোষণা দিত। আরো থাকা লাগবে, আরো চাই, আরো চাই। ক্ষমতার বলয়টাকে এতটাই পাকাপোক্ত করা লাগবে যেন অন্য কেউ নাই থাকে, সবাইকে নিচ্ছিন্ন করে দাও। মুখে বলে গণতান্ত্রিক দেশ, অথচ কাউকে কথা বলার অধিকার দেয়া হয় নাই, কণ্ঠ চেপে ধরেছিল। বলে বহুদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাসী, অথচ নিজের ক্ষমতার বলয়কে শক্ত করার জন্য অন্য অন্য রাজনৈতিক দলগুলাকে মেচাকার চালিয়েছিল। আরো লাগবে, আরো লাগবে। এই যে মানুষ আরো চাই, আরো চাই, এরকম করতে থাকে, আল্লাহ বলে এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদেরকে শেষ করে দেবে। এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করল সব, কাঙ্গালের ধন চুরি। মানুষ যখন আরো চাইতে 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 সীমা লঙ্ঘন করে, ওই নৌকার তলার পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকা যেমন ডুবিয়ে দেয়, যারা সীমা লঙ্ঘন করে এ দুনিয়ার মহাব্বত ভালোবাসা এক পর্যায়ে তাদেরকে ডুবিয়ে দেয়। যেমন আওয়ামী লীগরে ডুবাই দিস। তারা যদি মনে করে তারা এখনো ডোবে নাই, তাহলে ব্যাক কর। কারণ যে দলটার নেতৃত্বে দেশটা স্বাধীন হলো, যে লিডারের ডাকে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, আজকে সেই দলের নাম নেয়ার মতো সাহস কারো সারাটা বাংলা। এবং যেই লোকটা সর্বজন শ্রদ্ধেয়, সে বঙ্গবন্ধুর মূর্তিগুলার গলার মাঝে রশি লাগাইয়া কিভাবে টেনে মাটিতে ফেলল। বঙ্গবন্ধুকে তো আমরাও সম্মান করি, তারই অপমান তো আমরাও পছন্দ করি না, কিন্তু তারা যখন অন্যকে মেচাকার করতে চেয়েছে, তাদের এই আধিক্যতা তাদেরকে ডুবিয়ে দিয়েছে। উনার মূর্তির মাথায় উঠে কেউ না কেউ প্রস্রাব পর্যন্ত করেছে। এরপরও কি ডুবেননি? যদি বলে ডুবে নাই, সে তো বেকুব। নৌকার তলার পানি নৌকার তলায় থাকলে লাভ, এটা ভেতরে ঢুকতে দিও না। দুনিয়া থাকুক আমাদের সাথে জড়িয়ে, কিন্তু সেটা কলবে জায়গা দিও না, সেটাকে জীবনের লক্ষ্য বানাইও না। যে মানুষগুলো দুনিয়াকে জীবনের লক্ষ্য বানিয়েছে,
কোনো না কোনো এক পর্যায়ে আল্লাহ তাদেরকে ডুবাইয়া ছেড়ে দেয়। এস আলম গ্রুপ, যে এস আলম গ্রুপ গত 15 বছরে অর্থনীতিতে ছড়ি ঘুরাইছে। বাংলাদেশের অনেকগুলা ব্যাংক তাদের একা নিয়ন্ত্রণে তারা নিয়ে নিয়েছে। শুধু ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। অথচ আজ থেকে 40 বছর পিছনে যান, তখনও তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল। ঢাকা চট্টগ্রাম রোডে যখন এস আলম পরিবহনের গাড়িগুলো চলতো, তখন দেখে আমরা ছোট্ট বয়সে, যখন আমার বয়স তখন 12-13, তখনও দেখতাম এস আলম পরিবহনের গাড়ি ঢাকা চট্টগ্রাম রোডে চলছে। সে 89, 97 ঘটনা, আপনার 88, সে 88, 89 সনে, আজ থেকে 30, 35, 40 বছর আগে তারা তখনই ওয়ান ক্লাস ব্যবসায়ী। আচ্ছা, ওদের কি দেশের টাকা চুরি করা লাগে যারা 40 বছর আগে ধনী? কিন্তু না, মানুষ দুনিয়া যখন পায়, দুনিয়া তাদেরকে এমন ভাবে টান মারে, তখন তারা আখেরাত ভুলে যায়, পাগল হয়ে যায় দুনিয়ার জন্য। চুরি করে, ডাকাতি করে, যা ইচ্ছা তাই করে, করতে করতে এমন করা করলো 8-10টা ব্যাংক একা তারা লুট করে ফেলল। ইসলামী ব্যাংকের যে 80,000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠিয়ে দিল, ইসলামী ব্যাংকের শাখাগুলোতে কি গরিব মানুষের অ্যাকাউন্ট নাই? রিক্সাওয়ালার অ্যাকাউন্ট নাই? ফকিন্নির অ্যাকাউন্ট আছে, যে ভিক্ষা করে টাকা জমাচ্ছে মাসে 500, মেয়েটা বড় হলে মেয়েটাকে বিয়ে দেয়া লাগবে। ওই ভিক্ষুক মহিলা, ওই ভিক্ষুক পুরুষ ইসলামী ব্যাংকের ডিপোজিট করেছে এই 80,000 কোটি টাকার মাঝে। ওই ভিক্ষুকের টাকাটা রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো যখন 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, এস আলম গ্রুপের যতগুলো তাদের আত্মীয় ভাই বোন আছে সব পালিয়ে গেল একসাথে। দেশে থাকার পরিবেশ নেই। আজ থেকে 15-16 দিন আগে তাদের মা মারা গেল। মা মারা যাওয়ার পরে তাদের একটা ভাই জানাজার নামাজে আসতে পারে, দেশে তো নাই। মাকে কবর দেবে, কবর দেওয়ার জন্য সৌভাগ্য, এক মুঠ মাটি দেবে, মাটি দেওয়ার সুযোগ নাই। মাকে শেষবার এক নজর দেখবে, সেই সুযোগটা নাই। মাকে দেখতে পারলো না, মাটি দিতে পারলো না, জানাজা পড়তে পারলো না। এই দুনিয়া তাদের কেমন ভাবে ডুবাইছে, বিদেশে পালিয়ে গেল। এত টাকা লাগে না বেঁচে থাকতে, দুনিয়া এমন বাড়াবাড়ি করবা, আল্লাহ ডুবাইছে। এমন পয়সা আল্লাহ হওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। আমার বন্ধু, দুনিয়া এমনই। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো বড় সতেজ, বড় মিষ্টি। আল্লাহ বলছেন, যুজ্জিলা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম। আমি তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, সম্পদ, তোমাদের স্বর্ণ অলংকার, তোমাদের চাষের গরু, তোমাদের যে ঘোড়া, আমি এগুলোকে তোমাদের সম্মুখে আকর্ষণীয় করে বানাইছি। সন্তানের মহাব্বত, স্ত্রীর ভালোবাসা, সম্পদের ভালোবাসা তোমাদেরকে খুব করে টানবে। তবে সাবধান, এই ভালোবাসায় নিজেকে ডুবাইয়া দিও না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলে, এই ভালোবাসাগুলো আমি দিছি, তবে তোমাদের কাছে তোমরা যারা মুমিন, সব কিছুর উপরে আল্লাহর ভালোবাসা প্রাধান্য পাবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তোমরা যারা মুমিন, তোমাদের কাছে আমি আল্লাহর ভালোবাসা প্রাধান্য পাওয়া উচিত, এটাই হওয়া উচিত। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলা অর্থ কি? মানুষ মরলে দোয়া পড়েন, এটা কিন্তু মৃত ব্যক্তির জন্য দোয়া নয়। আপনি ভাবছেন না যে মরা মানুষের জন্য দোয়া করছেন। দোয়া হবে জানাজার নামাজ, সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। জানাজার নামাজ হলো দোয়া।
তো মৃত্যুর খবর শুনে যেটা পড়লেন সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। বাংলা অনুবাদ কি? বাংলা অনুবাদ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য। ও বেটা যে মরছে সে আল্লাহর কাছে গেছে, সে একা না, আমাকেও আল্লাহর কাছে যেতে হবে। এটা স্বীকৃতি। আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ রবে না তখনও রব আমি। তো যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই বউ, এই ছেলে, এই সম্পদ কেউ তোমার সাথে যাবে না, আমি আল্লাহর সাথে থাকবো। এই জন্য ভালোবাসা হবে সবচেয়ে বেশি কার? আল্লাহ। ভালোবাসাটা যেন আল্লাহর বেশি হয়। কিন্তু আমরা দুনিয়া পাইয়া তো আল্লাহকে ভুলে গেলাম, ভালোবাসা তো দূরের কথা। এখন তো আমরা 5 ওয়াক্ত নামাজও ভালো করে পড়ি না, রমাদানের রোজাগুলোও ভালো করে রাখি না, ব্যবসা করতে গেলে হালাল হারাম বাসি না। নিজের মা মরেছে, বাপ মরেছে 10 বছর আগে, এখনো বোনের হক দেই নাই, বরং ভাই হইয়া বোনের হক মাইরা খায়, এমন জালেম ভাই আছে না নাই? আমরা সুদে টাকা লাগাইয়া বসে থাকি, অথচ সুদ খেলে 73টা গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আমরা সুদও টাকা লাগাই, আমরা হারাম খাচ্ছি। দুনিয়া বড় মিষ্টি, মিষ্টি খায়ও তবে সাবধান, ওই ফিফিলিকার মতো খেও না, যেই ফিফিলিকা মিষ্টি খাইতে খাইতে ভিতরে ঢুকে যায়। আপনার বাড়িতে 100 টাকা মধু ঢেলে রাখবেন, যদি সন্ধ্যাবেলায় ঘরের মেঝেতে 100 টাকা মধু ঢেলে দেন, ঘুম থেকে উঠে দেখবেন ওই মধুর চারপাশে কিছু পিঁপড়া মধু খাচ্ছে। আবার ভালো করে তাকাইয়া দেখবেন কিছু পিঁপড়া মধুর মাঝে মইরা আছে। ওই পিঁপড়াগুলো 2 দল, একদল বুদ্ধিমান, ওদের যে 6টা পা আছে, দেখবেন কিছু পিঁপড়া মধুর কাছে গিয়ে 3টা পা দিয়া ভিতরে ঢুকছে, তারপরে মুখ দিয়া মধু খাচ্ছে, পেট ভরছে, বাকি 3 পা মধুর বাহিরে টুক করে হাইটা চলে গেছে। আর কিছু পিঁপড়া এত লোভী 6 পা দিয়া ঢুকছে, খাওয়া শেষ, বাহির হওয়ার সুযোগ আর নাই। দেখবেন যে সে মধুর মাঝে কিছু পিঁপড়া পড়ে আছে। ঠিক দুনিয়াদাররাও তেমন। কিছু মানুষ আছে, যেমন আমরা হুজুররা, আমরা কি মসজিদে বেতন ছাড়া নামাজ পড়াই? মাদ্রাসা যে শিক্ষকতা করি বেতন দেয় না? আজকে যে মাহফিল আইছে আমার হাদিয়া দেবে না? আমরাও খাই, তবে আমার হারাম খাই না, আমরা সুদে টাকা লাগাই না, আমরা ঘোষ খাই না, আমরা চাঁদাবাজি করি না, আমরা মানুষের হক খাই না, বোনের হক খাই না, দোকানে বাকি খাইয়া টাকা মারি না। আমরা ভাবি হালাল যা আছে খাও, হারামের ধারে কাছে যাওয়া যাবে না। 100 জন আলেমের মাঝে 90 জনকে পাবেন এই চিন্তা লালন করছে। এই চিন্তা লালন না করলে আপনারা ওই হুজুরের পিছনে একটা দাও করতেন না। আপনাদের মসজিদের হুজুর যদি সুদে টাকা লাগায় আর পাবলিক জানে, এই হুজুর রাখবো? আপনারাও রাখবেন না, বলবেন যে হুজুর সুদ খায়, এই হুজুরের পিছনে নামাজ পড়ে। যদি আপনাদের কাছে বিচার আসে এলাকা থেকে যে আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি বোনের হক দেয় না, তাহলে জুমার দিন আপনারাও বলবেন হুজুর আমনের কিসের ওয়াজ, আমনের তো বোনের হক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমাজে ভালো মানুষ কম, কিন্তু ভালো যে কয়জন আছে আপনার ইমাম সাহেব তাদের একজন। তো আলেম ওলামাদের এই চিন্তা আছে, কারণ তারা নবীর ওয়ারিস। রাসূলুল্লাহ সার্টিফিকেট এমনি দেয় নাই, তিনি সার্টিফাই করেছেন 1450 বছর আগে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এবং আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সব বান্দাদের মাঝে যারা কোরআনের এলেম শিখেছে, হাদিসের এলেম শিখেছে, ওই আলেমরাই আল্লাহকে ভয় করে চলে। তবে সব আলেম ভালো না, 5% তো বাদ দিছিলাম, 95 কইছি।
কারণ কিছু আলেমও আছে, আলেম নামের কলঙ্ক জালেমের মতো চলে, টাকার কাছে বিক্রি হয়ে যায়, দুনিয়াদারির কাছে। এই যে আপনাদের কিশোরগঞ্জে আছে না বিশাল বড় আলেম, ওই যে সোয়া লাখিয়া মসজিদের খতিব হবে, ঈদের নামাজ পড়বে, ঢাকায় একটা ভালো চাকরি, সরকার একটা হয়তো ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানাইয়া দেবে অথবা কোনো একটা পদ দেবে, ওই একটা পদের জন্য লালায়িত হইয়া শাহবাগের মোড়ে এত বড় আলেম নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে, নাস্তিকদের সাথে গিয়ে মিশছে। আরেকজন তো সাবেক প্রধানমন্ত্রীরে বলছে আপনি একজন জান্নাতি মহিলা, বলছেন আরেকজনে জান্নাতের সার্টিফিকেট দিতেছে। যে আল্লামা সাইদির মতো লোকটাকে 13 বছর জেলখানা রাখছে বিনা দোষে, বিনা দোষে। জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমকে রিমান্ডের নামে পিটাইয়া 2টা হাঁটু অচল করে দিয়েছে। 5ই মে শাপলা চত্বরে কত হাজার আলেমের বুকে গুলি চালাইছে। এই জালেম মহিলা এ নাকি জান্নাতি। জান্নাত তোর বাবার সম্পদ, যাকে তাকে বিতরণ করবি। ভাবছে ওনারা যদি জান্নাতি কয়ে দিই তাহলে আমার বড় একটা পোস্ট দেবে। এই জন্য টাকার কাছে, রাজনীতির কাছে, ক্ষমতার কাছে মাথা বিকিয়ে দেবে এমন কিছু আলেম নামের জালেম আছে। তবে আলহামদুলিল্লাহ তাদের সংখ্যা খুব বেশি না, ভালো সংখ্যাই বেশি। এই জন্য আপনাদেরকে কথাগুলো এই জন্য বলি যে কোরআন পড়ে হাদিস পড়ে আলেমরা ভালো হচ্ছে। যদি আপনিও ভালো হতে চান, জান্নাত পেতে চান, আল্লাহকে পেতে চান, কোরআন হাদিস পড়া আপনারও দরকার আছে কিনা? আপনিও কোরআন হাদিস পড়েন, আপনিও এখানে আসেন। ইসলাম আপনারও মানতে হবে। যদি আপনি আখিরাতে বিশ্বাসী হন, আপনার মনকে আপনি প্রশ্ন করবেন রাতের বেলায় যখন সবাই ঘরে ঘুমিয়ে যাবে, রাতের গভীর 1:30, 2টা, 3টা বাজে, যদি কোনোদিন সজাগ হয়ে যান তাহলে আপনার মাথাটা বিছানায় রেখে, বালিশের উপর রেখে নিজে নিজে মনে মনে প্রশ্ন করুন, ও মন জবাব দে, দুনিয়া শেষ নাকি আর একটা জীবন আছে? আপনার মন বুঝি বলে হ্যাঁ আর একটা জীবন আছে, আখেরাত আছে। তাহলে ওই আখেরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় চলতেই হবে। আর যদি আপনি মনে করেন যে না আখেরাত বলতে কিছু নাই, তাহলে আপনার মন যা চা তাই করেন না, যান, আপনি স্বাধীন। আপনার জন্য কোনো আইন টাইন নাই, যা মন চা করেন। আর যদি আপনার মন বলে যে না আখেরাত আছে, তাহলে যা মন চায় তা আপনার করা উচিত না। কারণ আখেরাতের সাথে আপনার দূরত্ব আপনার জুতার পিতার সাথে আপনার পায়ের দূরত্বের চেয়ে আরো কম। এটা রাসূলুল্লাহর হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার পায়ের যে জুতা, ওই জুতার যে ফিতা আছে, ওই জুতার ফিতাটা তোমার পায়ের উপরে থাকে, মাঝখানে খুব ফাঁকা নাই। তোমার জুতার পিতা এবং তোমার পায়ের দূরত্ব যত, আখেরাতের সাথে তোমার দূরত্ব আরো কম। কারণ এমনও হতে পারে নিঃশ্বাস যেটা বের হইছে আরেকটা নেয়ার সুযোগ তোমার নাই। সুস্থ মানুষ মরে গেছে, একবারে কিচ্ছু অসুস্থতা নাই, এমন ঘটনা আছে না নাই? সুস্থ ঘুমাইছে, সকালে আর ওঠে নাই। অফিসে রওনা দিছে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ও বন্ধু, কে যে কোন দিন হঠাৎ করে চলে যায় বলা যায় না, 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতা, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো বাঁশতলায় না হয় গাছতলায়। চোখ যদি এখন বন্ধ হয় তাহলে সন্ধ্যা আসবে, তুমি নাই। আগামী দিন সূর্য উঠবে, কিন্তু তোমাকে এমন মাটির ঘরে রাখবে যেখানে বিছানা চাদরটাও নাই। রাজনীতি করো কেন?
আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য কই না না তো কেন করো, ক্ষমতায় যাবে, ক্ষমতায় কেন যাবে, টু পয়সা কামাবে। এমপির সিলমোহর থাকলে ভালো ব্যবসা পাওয়া যায়, ট্যাক্সবিহীন গাড়ি কিনা যায়, এমপি হওয়ার পরে লোগোটা ব্যবহার করে ভালো ব্যবসার সুযোগ পাওয়া যায়। উপজেলা চেয়ারম্যান হব, এই নাম দিয়া ব্যবসা করব, ব্যবসা তো জায়েজ, অসুবিধা কি, নামটা কাজে লাগলো। ক্ষমতা পাবেন কেন, দুনিয়া কামানোর জন্য, আখেরাত তো মাথায় নাই। এ দুনিয়া কামাইলেন, এটা নাজায়েজ না, কিন্তু আমার প্রশ্ন হলো কামাইয়া বাড়ি করলেন, কবরে বাড়ি যাবে তো? এই যে জমি কিনলেন, কবরে জমি যাবে তো? আখেরাত ভুলে দুনিয়া কেন? কথা তো ছিল আখেরাত কলবে থাকবে, তারপরে দুনিয়া। যেই লোকের প্রতিটি কাজে আখেরাতের চিন্তা মাথায় থাকে না, এক পর্যায়ে তাকে দুনিয়া আসল ট্র্যাকে রাখে না, ধাক্কাইয়া তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। চোখ বন্ধ হোক দোস্ত, এসি করা বাড়ি, এসি করা গাড়ি, মার্বেল পাথরের তৈরি তোমার আলিশান বিল্ডিং, টাইলস করেছো দামি, একবারে সুন্দর সুন্দর ফার্নিচার, কিন্তু চোখ বন্ধ হোক সব শেষ, তোমার সাথে দুনিয়ার কোনো সম্পর্কটাই নাই। এমনও হতে পারে দোস্ত, এমন জায়গায় মরবা কবরের মাটিটাও কপালে জুটবে না। এমন জায়গায় মৃত্যু হতে পারে 1000 কোটি টাকা অ্যাকাউন্টে থেকে যাবে, কিন্তু তোমার কাপড়ের 3টা কাপড় ওইটা কপালে জুটবে না। মুরব্বী ওয়াজ করতেছি, এ সময় ডিস্টার্ব জানা হয় এমন কোনো কাজ করবেন না, পাবলিকের চোখ আছে, বসেন যান। খেয়াল করেন বিষয়টা, মালয়েশিয়া থেকে বিমান যাচ্ছিল চায়না থেকে বিমান আসছিল মালয়েশিয়া, আজ থেকে 3-4 বছর আগে, ভুলে যাওয়ার কথা নয়। 296 জন যাত্রী ছিল সম্ভবত, বিমানটা হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছিল বিমান। পত্রপত্রিকায় এসেছে, 2-4 দিন টেলিভিশনে ফলাও করে প্রচার করেছে একটি বিমান হারিয়ে গেছে। কোথায় হারিয়েছে আজ পর্যন্ত হদিস হয়নি। হতে পারে ভারত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক কোনো গোলযোগ হয়েছে আর বিমানটা আকাশে ক্রাশ করেছে, অথবা পড়ে গেছে সমুদ্রে। ভারত মহাসাগরে যদি একটা বিমান পড়ে ডুবে যায়, পুকুরে, বড় পুকুরে, যেটাকে আমরা বলি দিঘি, ওই দিঘিতে যদি কোনো গোসল করতে গিয়ে নাকফুল হারিয়ে যায় কোনো মা বোনের, একটা দিঘিতে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া এর চেয়ে 1000 গুণ বেশি কঠিন। হতে পারে কিয়ামত পর্যন্ত কেউ খুঁজেই পাবে না, কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে 96 জন যাত্রী ছিল, ওখানে কোটি কোটি টাকার মালিক এমন 2-4 জন আছে না নাই? অথচ দেখুন না, কবরের মাটিটাও পায় নাই, 3টা সাদা কাপনের কাপড়ও পায় নাই, কোটি টাকা আছে অ্যাকাউন্টে পড়ে আছে, সাথে আর নাই। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলে দুনিয়ার প্রাচুর্য আধিক্যতা তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে রেখেছে। তোমরা আখেরাতের কথা ভুলে গেছ। অথচ চোখটা যদি বন্ধ হয়, হাত্তা জুরতুমুল মাকাবির, এই আধিক্যতা রোচাই করতে করতে তুমি কবরে চলে যাবে। চোখ যেদিন বন্ধ, আপনজনদের দিকে তাকাও, তারা তোমার সাথে এমন ব্যবহার করবে, দুনিয়ার কোনো কিছু তোমার সাথে আর রাখবে না, সব খুলে নিয়ে যাবে। তোমার হাতের আংটিটা খুলে নেবে, তোমার হাত ঘড়ি, তোমার পকেটের মানি ব্যাগ, তোমার গায়ের জামা কাপড় সব খুলে নেবে, তোমাকে একবারে একা বানায়া ফেলবে, একবার উলঙ্গ বানায়া কাপড় দিয়ে ঢাকবে। কাপড়ের কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, তাকিয়ে দেখো কাফনের কাপড়ে কোনো পকেট দেয়ার সিস্টেম নাই। মায়েদের কানের ফুল, তাদের নাকের জিনিস, তাদের হাতের বালা, তাদের গলার চেইন, সব আপনজনেরা খুলতে খুলতে সেলোয়ার কামিজটাও খুলে নেয়। অথচ আপনার সব তো পরে থাকলো, যার জন্য পুরা জীবন ব্যয় করছেন, এই বাড়ি, এই গাড়ি, এই টাকা, কিচ্ছু সাথে আর নাই, আপনি বড় একা। জীর্ণ শীর্ণ সরাইখানা,
রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা চোখ বুঝিলে সব নিঝুম। আপনাদের কিশোরগঞ্জ পাশের জেলা, এই কিশোরগঞ্জে সৈয়দ আশরাফ দলের কত বড় নেতা, আমাদের সাবেক প্রেসিডেন্ট দুইজন, তার মাঝে প্রয়াত কি নাম, জিল্লুর রহমান, কত বড় লিডার দলের। দেখেন লক্ষ্য করে, চলে গেছেন, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। এই দুইজন বড় নেতাকে যখন কবরে দেয়, কবরে দেওয়ার সময় আপনারা দোয়া পড়ছেন সবাই মিলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এই যে রাসূলের দলে তুলে দিলেন, এই দুইজন কি মরার আগে রাসূলের দলে ছিল? তো কি লাভ কবরে এইভাবে ধাক্কাইয়া রাসূলের দলে দিয়া? রাসূলের দল তো কোরআনের দল, রাসূলের দল তো হাদিসের দল। রাসূল যখন ক্ষমতায় তখন তো চোর ধরে হাত কাটতেন, ঠিক কি না? রাসূল তো মদ পান করলে ৮০ বেত দিতেন। রাসূল তো জেনা করলে পাথর মারতেন, বিবাহিত হলে, অবিবাহিত হলে ১০০ বেত লাগাতেন। রাসূল তো মদিনা ১০টা বছর কোরআন দিয়ে চালিয়েছেন। আমরা তো মুসলিম, দলীয় পরিচয় তো পরে, মুসলিম তো আগে, নাকি? আমরা তো মুসলিম, এটা এক নাম্বার। মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে আপনজনরা আপনাকে কোলে নিয়ে কানের মাঝে আজান ফুঁকেছে, বলেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। কোন দলবল ছিলেন না তখন, পরিচয় আপনি আল্লাহর গোলাম। আবার যখন কবরে চলে যাবেন, হুজুর লাশ সামনে রেখে আবার বলবে আল্লাহু আকবার। বলবে না? বলবে না? শুরু তো আল্লাহু আকবার, যাওয়ার সময় আল্লাহ। এই মাঝখানে আপনি সময় পেয়েছেন এক ওয়াক্ত নামাজের মতো, অল্প কিছুদিন, বেশি দিন কিন্তু না। আমাদের দুনিয়ার সময়টা লম্বা নয়, বড় সামান্য, বড় সামান্য। এই জন্য দেখবেন জন্মের পরে আজান আছে, ওই আজানের পরে নামাজ নাই। আবার মরলে নামাজ আছে, সেই নামাজের আজান নাই। কথা কি বোঝেন? জন্মের পরে কোলে নিয়ে আজান দিছিল, কিন্তু এই আজানের পরে কোনো নামাজ পড়ছে? আবার মরে যখন যাবেন তখন নামাজ হবে, ওই জানাজার আগে আর আজান দেবেন। আজান তো হয়েছে, এখন কিসের আজান? এক ওয়াক্ত নামাজ, ওই সময় বেশি তুমি সময় পাও নাই। দুনিয়ার লম্বা হায়াতের নবী হযরত নূহ আলাইহিস সালাম, জিবরিল আমিন উনাকে জিজ্ঞাসা করছেন, ইয়া আতওয়ালান নাস ইয়া আতওয়ালাল আমবিয়া উমরা কাইফা ওয়াজাদতা দুনিয়া ক্বালা কাদারিন লাহা বাবান দাখালতু ফি মিনহা ওয়া খারাজতু ফিহা। দুনিয়ার সবচেয়ে বড় হায়াতওয়ালা নবী নূহ, দুনিয়াকে আপনি কেমন দেখলেন? নূহ আলাইহিস সালাম শুধু দ্বীনের দাওয়াত দিছে ৯৫০ বছর, তাহলে হায়াত আরো বেশি ছিল নিশ্চয়ই। তিনি দাওয়াতে দিছে ৯৫০ বছর। এই জন্য জিবরিল আমিন বলছে, ও নবী, সবচেয়ে বড় হায়াতওয়ালা, দুনিয়ার ব্যাপারে আপনার একটু কনসেপ্ট জানতে চাই, কেমন পেয়েছেন দুনিয়াকে? নূহ আলাইহিস সালাম বলেন, আমার কাছে মনে হয়েছিল দুনিয়া হচ্ছে ২ দরজাওয়ালা একটা ঘরের মতো, আমি এক দরজা দিয়ে ঢুকেছি, আরেক দরজা দিয়ে বের হয়ে গেছি। আর আমরা কয় বছর পাবো? ৩০, ৪০, ৫০, ৬০, ১০০। অথচ আপনি এটা পেয়ে পাগল হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, পাগল হয়ে না। قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك عابر سبيل। দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি দুনিয়া একজন মুসাফির, মুসাফিরের মতো থাকো। কারণ মুসাফির চলতে থাকে, চলতে থাকে। মুসাফির তখন যতক্ষণ সফরে থাকে। আমরাও আসলে সবাই সফরে আছি, রওনা দিয়েছিলাম রুহের জগৎ থেকে আমাদের গন্তব্য জান্নাতের দিকে। এই মাঝখানে যতগুলো স্টেশন, সবগুলো বিশ্রামাগার, এখানে স্থায়ী না, যাচ্ছেন কাল নাই। রুহের জগতে ছিলেন, অনেক দিন ছিলেন, আমরা জানি না কতদিন ছিলাম। কারণ রুহ বানাইছে আল্লাহ সবগুলো একসাথে।
এই জন্য আমরা সেখানে কত লক্ষ বছর ছিলাম জানি না, কিন্তু মায়ের পেটে যখন এসেছি তখন ছিলাম আমরা 8 মাস 9 মাস 7 মাস এরকম তো নাকি। 7 মাস হয়তো বাচ্চা হয় না, 8 মাসে হয়, 9 মাসে হয়, 9.5 মাসে হয়। তারপরে সেখান থেকে দুনিয়া আসছি, এখানে কিছুদিন, তারপরে কবর, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসেরাত পার হয়ে জান্নাত ইনশাআল্লাহ বলেন। আর যারা জান্নাতের দিকে যাচ্ছেন না, হেরার কথা কইয়া কোনো লাভই নাই। রাসূল বলে দুনিয়ায় থাকো একজন মুসাফিরের মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, নিজাম সাইতা ফালা তানতাজিরিল মাসাইজ আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও দুনিয়ার মানুষ, ঘুম থেকে ওঠার পরে তুমি ভাববে সন্ধ্যা হবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমি নাও থাকতে পারি। তাই নেক আমল যা করার করো, এই দিনে আর নামাজ কাজা করো না। ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন সন্ধ্যা হবে তখন আরেকবার ভেবে নিও আগামীকাল সকাল সূর্য উঠবে, সকালও হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে নাও থাকতে পারি। তাই রাতে ইবাদতের বাহিরে কিছু করো না, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ো। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান থাকে না। তাই বেনামাজি অবস্থায় মারা গেলে তুমি বেঈমান, তুমি বেঈমান অবস্থায় মরলে। নামাজ হলো মানুষের হাজিরা খাতা সিগনেচারের মতো। 5 ওয়াক্ত নামাজে 5 বার এ নাক কপাল মাটিতে ঠেকায়া সাইন করো, তুমি আল্লাহর গোলামির ভিতরে আছো, তুমি ঈমানওয়ালা। আমি চাকরি করি, আমি এটা কামেল মাদ্রাসায় পড়াই, এমপিওভুক্ত চাকরি, সরকারি বেতন পাই। আপনারা অনেকে চাকরি করেন। আমরা যখন অফিসে যাই প্রথম কাজ হলো আগে সিগনেচার করো, আগে হলো হাজিরা খাতায় সাইন করো, এরপরে এবার রুটিনের আলোকে ক্লাস। কিন্তু সাইন না করে ক্লাস নয়, কারণ এর মাঝে যদি টিউনও আসে, ডিসু আছে, আমাদের মাদ্রাসার যিনি সভাপতি উনি আইসা যদি প্রিন্সিপালরে বলে, এই প্রিন্সিপাল সাহেব হাজিরা খাতাটা দেন, শিক্ষক হাজিরাটা দেন। শিক্ষক হাজিরা খাতায় যদি দেখে যে কেউ খালি আছে, তিনি এ বসানোর অধিকার তার আছে। এ মানে কি? অ্যাবসেন্ট, উনি নাই। তা আপনি ক্লাস করছেন কিন্তু হাজিরা খাতা খালি, এ বসাই দিছে, আর আপনি বলবেন যে স্যার আমি তো ছিলাম। উনি বলবো কই ছিলা, আমি তো হাজিরা খাতা সাইন পাই। এই নামাজ হচ্ছে হাজিরা খাতা সাইন করার মতো। তুমি যে মুসলমান তা প্রমাণ করার জন্য তোমাকে নামাজ পড়তেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। নবীজি বলছেন যে ইচ্ছা করে নামাজ পড়ে নাই সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তি কাফের না মুমিন, তার প্রমাণ হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। দুনিয়া পাইয়া পাগল হবেন না। দোকানদারি করতে করতে নামাজের কথা আর মনেই নাই। ডাক্তারি করছে, প্রেসক্রিপশন দিচ্ছে, রুগী দেখতে দেখতে নামাজের কথা মনে নাই। ড্রাইভিং করছে, যাত্রী আছে, ড্রাইভিং করতে করতে নামাজ কাজা। হুজুর আমার কি দোষ, যাত্রী তো নামে না, এই জন্য নামাজের টাইম পাই নাই। এক একজন এক এক ওজর দেও। নামাজ যদি না পড়ো ওই অবস্থায় মারা যাও, মোমেনের তালিকায় তোমার নাম নেই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে যদি মাথা আলাদা হয়ে যায়, লাশটা কার চেনা যাবে না। ঠিক যার নামাজ নাই হাসরের ময়দানে উপস্থিত হবেন, রাসূল আপনাকে উম্মত বলে চিনবেন না। তাই মাথায় যতই রোগ হোক ডাক্তার কল্লা কাটতে পরামর্শ দেয় না। হাতে ক্যান্সার হয়েছে, ডাক্তারকে আঙ্গুল কাটা ফালাইয়া দেন।
বুকে ক্যান্সার হয়েছে, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার। ডাক্তার বলে একটা ব্রেস্ট কেটে ফেলাইয়া দেন। পায়ে ক্যান্সার হয়েছে, পা কেটে ফেলাইয়া দেন। কিন্তু মাথায় ক্যান্সার হয়েছে, কল্লা কাইটা লান, জীবনে কইছিনি। দেহ থেকে যেমন মাথা আলাদা হয় না, মোমেনের জীবন থেকে নামাজ আলাদা হবে না। বাকিগুলো আলাদা হতে পারে, যেমন রোজা। আপনি অসুস্থ, ইসলাম বলে রোজা লাগবে না, যাও। বেশি অসুস্থ, আর সুস্থ হবে না, ফিদিয়াতুন তোআমু মিসকিন। তাহলে প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলার খাবার দাও, রোজা মাফ। আমি গরিব মানুষ, হজ করব কেমনে? হুজুর বলে তোমার উপর হজ ফরজই না, তুমি গরিব, হজ মাফ। হুজুর আমার জাকাত দেয়া লাগবে তো, কোরআনে তো জাকাতের অসংখ্য আয়াত। হুজুর কয় পয়সা করি কেমন আছে, আপনি কোন যে নাই। হুজুর কয় জাকাত মাফ। কিন্তু ধনী হোক গরিব হোক, সুস্থ হোক অসুস্থ হোক, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়ায়া পারো না, বসে পড়ো। বসে না পারলে শুয়ে পড়ো। শুয়া পারো না, ইশারা দিয়া পড়ো। এমন অসুস্থ, আপনার আগুন লাগছে, পুরা বডি ফুরে গেছে, ডাক্তার এমন ভাবে ব্যান্ডেজ করছে, মনে হয় পুরা বডি একটা প্যাকেট। কইয়া দিছে আগামী 15 দিন পানি টাচ করা যাবে না। শরীয়ত বলে ওযু করতে পারো না, তায়াম্মুম করে ওই অবস্থায় পড়ো। নামাজ মাফের কোনো সিস্টেম নাই। সেন্ট মার্টিন দ্বীপ দেখবেন, শখ হয়েছে। টেকনাফে গিয়ে লঞ্চে উঠলেন, সেন্ট মার্টিন রওনা দিলেন। প্রথম 15-20-30 মিনিট দেখবেন যে দুপাশে দেখা যাচ্ছে, এপাশে মায়ানমার, এপাশে বাংলাদেশের পাহাড়। কিন্তু যখনই ঘন্টা খানেক যাবেন লঞ্চে করে, এরপরে দেখবেন যে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছুই দেখা যায় না, শুধু থই থই করছে পানি। ওখানে যদি লঞ্চ ডুবে যায়, নামাজের মাসালা কি? যখন লঞ্চ ডুবে গেলে আপনি সাঁতার কাটবেন, বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য যুদ্ধ করছেন, স্ট্রাগল করছেন, পানির মাঝে সাঁতার কাটছেন, কিন্তু জানেন না কোন দিকে পাহাড় আছে, কোন দিকে তীর আছে, জানেন না, আন্দাজে সাঁতার কাটছেন। সূর্য ডুবে যাচ্ছে, মনে পড়ে গেল আসর তো করি নাই। মাসালা হলো হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। নামাজ কাজা করা যাবে 3 কারণে। একটা হলো ভুলে গেলে, স্মরণ হইলে পড়ো। ঘুমিয়ে আছো, সজাগ হইলে পড়ো। আরেকটা হলো বেহুশ হয়ে গেছো, হুশ আসলে পড়ো। আপনি তো এখন ঘুমানো না, আপনি তো সাঁতার কাটছেন। আপনি তো ভুলে যান নাই, আপনার তো মনে পড়েছে আসর পড়ি নাই। আপনি তো বেহুশ নন, হুশ আছে। মাসালা হলো ওই অবস্থায় সাঁতার কাটতে কাটতে আসর পড়ো, তখনও মাপ নাই। নামাজ মাফের কোনো সিস্টেমই নেই। এ তো রমজান আসছে, মাসখানেক পরে তো রমজান, 1 মাস তো আর নাই বাকি। রমজান যখন আসবে তখন আল্লাহর কিছু বান্দা ইবাদতের মৌসুমে ডুববে, পাগল হবে ইবাদতের জন্য। উমরা করার জন্য মক্কায় চলে যাবে, ইতিকাফ করার জন্য মসজিদের শেষ দশক ঢুকে যাবে, সারা রাত তাহাজ্জুদ করবে, কত ইবাদত করবে। আর আল্লাহর কিছু নাফরমান বান্দা, যারা দোকানদার, অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশ তারা এশারের নামাজটা পড়বে, তারাবি তো দূরের কথা। শেষ দশক যখন আসে, বেচা কেনা বেড়ে যাবে। এবং ঢাকা শহরে শপিং মলগুলো খোলার কিছু টাইম আছে, রাতের 9টার পরে, 10টার পরে অনেক শপিং মল আছে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। সরকারের আদেশ, এই টাইমের পরে আর ইলেকট্রিসিটি চলবে না, সকল দোকান ক্লোজ। কিন্তু শেষ দশক যখন আসবে, রমাদানের আগ থেকে শুরু হবে, সারা রাত দোকান খোলা থাকে। মানুষ শেষ দশকে মক্কায় চলে যায় ইতিকাফে, আল্লাহর ঘরে ইতিকাফ করবে, পাগল হয়ে গেছে ইবাদতের জন্য। আর এই বেটা ব্যবসা করতে করতে সবে কদরের রাত, সে সারা নামাজ পড়ে, টাইম নেই। হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়া করতে করতে তুমি কবর পর্যন্ত যেতে হবে। যতই চেষ্টা করো, এখানে থাকার কোনো সুযোগ নাই। আর এই যাওয়াটা আজকেও তো হতে পারে নাকি? সম্ভাবনা আছে তো নাকি? নাই তো নাকি? নাই আজরাইল বলে যাবে নাকি এসে আপনাকে সিগনেটিকলা দিয়ে যাবে যে রেডি থাকে, নমক সময় আসতেছি? হতে পারে আজকেই শেষ। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর, 30 বছর, 31 বছর, 32 বছর, 33 বছর, 34 বছর, 35 বছর, 36 বছর, 37 বছর, 38 বছর, 39 বছর, 40 বছর, 41 বছর, 42 বছর, 43 বছর, 44 বছর, 45 বছর, 46 বছর, 47 ব
এই জন্য যারাই আমার আলোচনা শুনছেন আজকে সিদ্ধান্ত নেন মৃত্যু পর্যন্ত আর নামাজ কাজা করব না। এই সিদ্ধান্ত নেওয়া দরকার আছে, না নিলে তুমি মাহফিলে বইছো কেন? সময় নষ্ট করো? সিদ্ধান্ত নিতেই হবে আপনাকে, যদি আখেরাতে বিশ্বাসী আপনি। আর ফেরেশতা যখন পাবে, এখন তো স্বাধীন, এখন তো আপনি খুব ভালো আছেন। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। বেনামাজি অবস্থায় মারা যাইবা, ফেরেশতা দেখার সাথে সাথে তোমাকে চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়া পিটাতে শুরু। তুমি নাফরমান, তুমি আল্লাহর ফেরারি বান্দা, পলায়নরত বান্দা, তুমি ফেরারি আসাম। তোমাকে ফেরেশতা খুঁজে বেড়াচ্ছে। এই জন্য নামাজ নামাজ নামাজ, মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যেন কাজা না। সিরিয়াস। হাত্তা জুরতুমুল মাকাবির, চলছি আমরা কবরের দিকে। ও দোস্ত, কবর প্রতিদিন মানুষকে ডাকে, প্রতিদিন মানুষকে ডাকে। যে কবরে আপনি যাবেন ভাবছেন এটা মাটির গর্ত, এটা আপনার ভুল ভাবনা। قال رسول الله صلى الله عليه وسلم إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। নবীজি বলছেন, তোমরা যেটাকে মাটির গর্ত ভাবো, এটা মাটির গর্ত নয়, এটা কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড। এটা এক বড় মারাত্মক জায়গার নাম। প্রিয় নবী মেরাজে গেলেন, ওই রাতে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, মালাকুত দেখলেন, জাবারুত দেখলেন, সব তিনি দেখলেন। আল্লাহ ওনাকে জান্নাত জাহান্নাম সহ সব সফর করাইছে। নবীজি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি, কবরের মতো জঘন্য জায়গার আমি দেখি নাই। কবর বড় মারাত্মক জায়গা। ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো কবরের আযাব কবরের উপর থেকে দেখি। কবরের তলায় যারা শাস্তি পায় তাদের চিৎকার আমি নবী আমার কানে শুনি। আমার মাঝে মাঝে মন চায় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার উম্মত গুলাকে শাস্তি শোনাও, এক নজর দেখাও। তারা যদি কবরের আযাব দেখতো, তারা অপরাধ করতো না, হারাম খাইতো না, নামাজ কাজা করতো না। মাঝে মাঝে মনে আসে দোয়াটা করে ফেলি, কিন্তু করি না, কারণ কবরের আযাব দেখলে তোমরা আপনজন কবরে দিতে রাজি হতে না। যার আমল যেমন তার কবর হবে ঠিক তেমন। এখন আমলকে ভালো করে দোস্ত, না হয় উপায় নাই, উপায় নাই। যাদের কবর খারাপ হবে, কবরের শাস্তি এত মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা প্রশ্ন করবে, জবাব দিতে পারবে না। তখন ফেরেশতা বেরিয়ে যাবে, যাওয়ার সাথে সাথে কবর তাকে এমন চাপ মারবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। কবরের প্রথম শাস্তি হলো ওই ফেরেশতা বেরিয়ে যাওয়ার সাথে সাথে এমন জোরে চাপ দেবে, পাজরের হাড্ডি এক পাশেরটা আরেক পাশেরটার ভিতরে ঢুকে যাবে। সুম্মা ইউদাইয়াকু আলাইহি আমা ওয়া আসাম মাআহু মিজরাবাতুম মিন হাদীদ লাউ দুরিবা বিহা জাবানুন লাসারা তুরাবা। ওই জোরে চাপ মারার পরে কবর আবার আগের জায়গায় চলে যাবে। আল্লাহ আপনাকে আবার আগের মতো দেহ দেবেন। তারপরে এবার আসবে দ্বিতীয় শাস্তি। একজন ফেরেশতা আসবে, যে চোখে দেখে না অন্ধ, কানে শোনে না বধির। ওই ফেরেশতার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি।
যেটা এত বড় হবে, রাসূলুল্লাহ বলেন যদি কোনো পাহাড়ে সে আঘাত করত হাতুড়ি দিয়া, এক আঘাতে সবটা পাহাড় ধুলাবালি হয়ে উড়ে যেত। ফেরেশতা, বদির ফেরেশতা ওই হাতুড়ি নিয়ে কবরে ঢুকেই পিটাতে শুরু করে দেবে। ওই দুই ফেরেশতা বের হওয়ার আগে আরেকটা কাজ হয়ে যাবে, সেটা হলো আল্লাহ আসমান থেকে ডেকে বলবে তাকে জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের হেলমেট মাথায় দেওয়াও, কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও। ঠিক কবরটা আগুনে ভরবে, এর মাঝে কবর চাপ দেবে, এর মাঝে ফেরেশতা পিটাতে থাকবে। তারপরের ভিতরে তিন্নিন নামক 99টা সাপ আল্লাহ কবরের ভিতরে ঢুকাইয়া দেবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر 99 تنينا تنهسه وتلدغه إلى يوم القيامة لو أن تنينا منها نفخ في الأرض ما أنبتت خضرا। রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ 99টা সাপ কবরে ঢুকাবে। ওই সাপগুলো কবরে ঢুকে জাহান্নামের এই আগুনের শাস্তির ভিতরে সবল মারতে শুরু করবে। একবার সবল দিলে 40 বছর তার বিষক্রিয়া থাকবে এবং তার বিষ এত জঘন্য। রাসূল বলেন যদি সেখান থেকে একটা তিন্নিন সাপ দুনিয়ার দিকে নিঃশ্বাস ছাড়ত, তার নিঃশ্বাসের বিষে দুনিয়াতে আর সবুজ গাছপালা জন্ম নিত না। এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত, কঠিন অবস্থা। তারপরে আবার হাসরের ময়দান আরো কঠিন, তারপরে ফুলসিরাত আরো কঠিন, তারপরে জাহান্নাম এত কঠিন যেখানে ঢোকার পরে আর কোনোদিন মুক্তি পাবে না। তাই কবরের কথা মাথায় রেখে হাত্তা জুরতুমুল মাকাবির, যাচ্ছ তো কবরের দিকে, দুনিয়া সাজাও, দুনিয়া সাজাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও উম্মত আমার সাথে জান্নাতের দিকে চলো, আমি তো তোমাদেরকে পিছন থেকে কোমরে ধরে রাখছি, তোমরা তো আমারে ধাক্কায়া জাহান্নামে পড়ছো। ওই কীট পতঙ্গের মতো নবী উদাহরণ দেন, সেই কীট পতঙ্গের মতো যে কীট পতঙ্গ আগুন দেখলে দৌড়াইয়া যায়, সে বুঝেও না ওই আগুন তার জন্য জ্বলতে যথেষ্ট, কিন্তু সে ঝাপায়া ঝাপায়া আগুনে পড়ে। আমি নবী মুহাম্মদ তোমাদের কোমরে ধরে রাখছি, জান্নাতের দিকে টানছি, কিন্তু তোমরা জাহান্নামে ঝাপায়া কেন পড়ো? আজকের মাহফিলে আমরা যারা আসি নিশ্চয় আমরা তো জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যেতে চাইলে কি যাওয়া যায়? কিছু কাজ আছে, সে কাজগুলো করে। জান্নাতে যেতে হিন্দুরাও তো চায়, কে না চায়? মাগনা জান্নাত সবাই খুঁজে। যদি আমি জিজ্ঞাসা করতাম জান্নাতে কে কে যেতে চান, আমি জানি 2 হাত সবাই তুলতে। আরে হিন্দু থাকলে হেও তোলা দিত। আপনাদের গফরগাঁও বাজারে গিয়ে দেখবেন কত হিন্দু ভদ্রলোক মরা বাবার ছবি কবর তার দোকানে টানাইয়া সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমনকি লেখা দেখেন নাই? হিন্দুরা এগুলো অ্যাভেলেবেল লেখে। স্বর্গে যাওয়ার শখ তাদের আমাদের চেয়ে কম না, আরো বেশি। স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে? স্বর্গ আর জান্নাত 2 জিনিস না 1 জিনিস? আমরা কেউ কি বাপ দাদা মরে গেছে কোনোদিন বলেছি আমার বাবার নাম জান্নাতি আব্দুল হাকিম? আমরা কিন্তু বলিনি, এটা বলার সাহসও নাই। বরং আমরা ভাবি আল্লাহ জানে বেহেশত পায়নি, তবে পাওয়ার শখ আছে। আর ও বেটা শুধু শখ না, হে অলরেডি বাফেরে স্বর্গে ঢুকাই দিস। সব থাকলে পাওয়া যায়? জান্নাত আর বেহেশত 1 জিনিস, স্বর্গ একই জিনিস। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, শব্দের পার্থক্য। আরবিতে বেহেশত, আরবিতে জান্নাত, ফার্সিতে বেহেশত, বাংলায় বাগান, ইংরেজিতে হেভেন,
সংস্কৃতি শব্দ হলো স্বর্গ, জিনিস একটা। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুজন কি দুই দেশে? তো শ্যামল দত্ত স্বর্গীয়। বাহ, কি শখ! কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছিলাম সেটাই হলো মূর্তি। এ শব্দের চালবাজিতে তারা আলেমদেরকে পেছে ফেলাইতে চাইছে। এই দেশটায় রাস্তার মোড়ে মোড়ে নেতার ছবি বানাইছে। তাদের বাবাকে আমাদের পূজা করতে হবে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে তাদের বাবার ছবি বানাইছে। আমরা মানা করছি মূর্তি বানাইও না, মূর্তি বানাইলে ফেরেশতা আসে না। নবী মুসলমান, ইব্রাহিমের সন্তান, নবী ইব্রাহিম মূর্তি বানাইতে আসে নাই, ভাঙতে এসেছে। হযরত শাহজালাল মূর্তি ভেঙেছে, মূর্তি বানায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360 মূর্তি মক্কা বিজয়ের পর ভেঙেছে, তিনি বানান নাই। তা আমরা কেন বানাবো? এটা হিন্দুদের কাজ, তারা বানাক। তখন তারা বলছে, এই হুজুররা আপনারা এসব বোঝেন না। আমি আজকেও দেখেছি ফেসবুকে, কে জানি ছাড়ছে আমাদের নারায়ণগঞ্জের শামীম ওসমানের বক্তৃতা। শামীম ওসমান সাহেবের বক্তৃতা আজকে দেখেছি, পুরান বক্তৃতা। উনি বলতেছে, হুজুররা আমাদেরকে ইসলাম শিখায়, এটা মূর্তি না, এটা ভাস্কর্য। হুজুররা বোঝে না ভাস্কর্য। বললো, আমিও তো কোরআন পড়ি, দিনে 2 বার কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি প্রতি রাতে 70-80 রাকাত। বলছে না, বলছে না? উনি বুঝাচ্ছে যে উনি অনেক আল্লাহওয়ালা। আমরা বুঝি না মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য। অন্ধকে হাইকোর্ট দেখা। আচ্ছা আপনারা বলুন তো, মূর্তি যেটা ভাস্কর্য সেটা না? মূর্তির হাত আছে, ভাস্কর্যের নাই। মূর্তির চোখ আছে, ভাস্কর্যের নাই। মূর্তির কান আছে, ভাস্কর্যের নাই। আসলে পার্থক্য একই জিনিস। আর ওরা বললো যে না, এটা ভাস্কর্য, এটা মূর্তি না। শব্দ চেঞ্জ করো কেন? এটা তো চালবাজি, ধোকাবাজি, প্রতারণা। সুদে টাকা লাগাইছে। চাচারে ভাতিজা কয়, চাচা মানুষ তোমার নিয়ে সমালোচনা করে, আমারও কই তুই সুদখোরের ভাতিজা। চাচা গেছে খেপা, কে বলেছে আমি সুদ খাই? আমি মুনাফা খাই। আরবিতে খায়, এখন আর বাংলায় খায় না। কেউ ইংরেজিতে ইন্টারেস্ট খায়, সুদ খায় না। নাম চেঞ্জ করেছে। বাড়াবাড়ি ভালো না। আলেমদের কথা শুনলে এত বেজ্জতি 5 তারিখে হওয়া লাগতো না। বাড়াবাড়ি খুব খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দিকে ডাকেন, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই সবাই। কেমনে যাবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যাওয়ার ফর্মুলা রাসূলুল্লাহ দিলেন। সেটা হলো যে আমি নবীর সুন্নাহকে ফলো করবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। জান্নাতে যেতে হলে রাসূলকে ফলো করতে হবে, উনার সুন্নাহ মানতে হবে। টাকনুর নিচে কাপড় পরে এই অবস্থায় মারা যাবেন, কবিরা গুনাহ করতে করতে মরবেন। রাসূল বলছে, মান আসফালা ইজারাহু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফিন্নার। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলায় জাহান্নামী হবে। রাসূলের ইসলাম জবে করে জান্নাত খুঁজবেন। নিজের বউ পর্দা করে, মেয়ে পর্দা করে, নিজের মেয়েটাকে পর্দা করান না, বউরে পর্দা করান না। রাসূলুল্লাহর বউ আর মেয়ে কি বেপর্দা বের হয়েছিল? ঘরের মাঝে জি বাংলা স্টার জলসা চালাবেন, সারাদিন নাটক সিনেমা দেখবেন। মোবাইল খুললে শুধুমাত্র সিনেমার নাটক পাওয়া যাবে। আর এই অবস্থায় মারা গেলে মোবাইল আপনার হাতে, আজরাইল তখন আসবে। আজরাইল তো দেখবে যে কি চাইতেছে, এমন মায়ের দেবে সোজা বানাই ফেলবে তারের মতো। জান্নাত মাগনা মিলে না। রাসূলকে ফলো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ উজ্জীবিত, আমরা হওয়া লাগবে সেই আদর্শ উজ্জীবিত। মনে মনে ভাবছেন যে হুজুর মানিত না, তা না, মানিত। এই যে মসজিদে নামাজে জুমার দিন যাই, তখন সবাই মিলে ঢুকতে কোন পা দেয়, বের হওয়ার সময় মসজিদ থেকে কোন পা। তো রাসূলকে ফলো না করলে কি ডান পা দিছি? এই যে রমজান মাস আসতেছে হুজুর, 10 দিন আমি একা হাফেজ সাহেব 2 জনরে খাওয়াই। বাপ মরছে, 1 খতম কোরআন শরীফ পড়াইছি হুজুর।
ইসলাম মানি না তা না, বাড়ির পাশে যে মসজিদটা এসি লাগছে 10টা, 3টা আমি একা দিছি, আল্লাহরে কয়ে দিব আল্লাহ বেহেশত দিবা না, 3টা এসি দিছি। ইসলাম মানি না কইলো কেডা? মানি তো। তাহলে সব মানেন? সব কি আর পারি হুজুর? আপনারা হুজুর মানুষ, আপনারা তো কইবেনি। আল্লাহর কিছু কিছু দিয়া বলবো আল্লাহ জান্নাত দেওয়া, এই হলো আপনাদের অধিকাংশের চিন্তা। কিন্তু আল্লাহ কোরআনে কি বলে? উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে যখন ঢুকছো ফুরানো। আংশিক ইসলাম মেনে জান্নাত খুঁজো না। আল্লাহ এত বড়, তিনি এত মহান, তিনি চান মানুষ যেন কমপ্লিট সারান্ডার করে। আংশিক সারান্ডার হয় না, ইসলামও আংশিক হয় না। হযরত আদম, হযরত হাওয়া জান্নাতে আল্লাহর একটা কথা শোনে নাই, আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে, কাপড় চোপড় খুলে রেখে দিছে। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে চলতো। হাদিসে পাওয়া যায় জমিনে 5 আঙ্গুল জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। কিন্তু আল্লাহ বলছে আদমরে সিজদা করো, ইবলিস মানে নাই। আল্লাহ তার ঈমানটা কাইরা নিয়া কাফের বানায়া দিছে। আর আপনি ডজন ডজন বাদ দিছেন। কোরআনে আছে সুর ধরে হাত কাটো, কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, দিলেন না। জেনা করলে 100 বেত লাগাও, লাগালেন না। আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাও। রাসূল তো 10 বছর মদিনা চালাইছে কোরআন দিয়ে, আপনি তো চালালেন না। আপনি অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। এখন আদমরে আল্লাহ ছাড়লো না, একটা শুনে নাই। আদমের সন্তানরে ছাড়বে কেন? আদম একটা অপরাধ করেছে, মাপ পাইছে তাওবা করে। এখন আমরা যে অপরাধগুলো করি, মাপ পাইতে হলে তাওবা দরকার আছে না নাই? তাওবার দরজা কি বন্ধ না খোলা? তো তাওবা করেন না কেন? কয় তাওবা করবো হুজুর মরার আগে দিয়া, ফোলা মাইয়া দৌড়াইয়া যাবে মসজিদে, হুজুর ডাইকে আনবে, তাওবা পড়াইয়া দেবে। এটার নাম কি তাওবা? এটা তাওবা না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাব। ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। শুনে রাখো বান্দা, যে অর্ধেক মানে তার জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। আখিরাতে পুরস্কার একটাই, সেটার নাম জান্নাত। আখিরাতে কি জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার আছে? তো আল্লাহ বলে অর্ধেক মানবা, আমার কাছে জান্নাত নাই, পুরস্কার নাই। কোরআনের আয়াত এটা, আমি কিতা করতাম কোন? আপনাদের কাছে আমার অশক্ত মনে হচ্ছে, আমি জানি এটা, কিন্তু কি করব বলেন তো? আল্লাহ বলতেছে, তো আমি নরম করার অধিকার আমার কথা। আদম একটা কথা শুনলো না, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। তওবা করতে বাধ্য করছে, তওবা করো আদম। কান্নাকাটি কইরো তো হুঁশ নাই। নবী ইউনূসের নাম শুনছেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল। অপরাধটা কি? এবং দোয়া ইউনূস নামে একটা দোয়া আছে না? বাংলাদেশে যারা বিপদে আছে এরা হে রে দোয়াও পড়তে পারতেছে না, কারণ যার নামে দোয়া হের নামও কি? খুব মুসিবত চলতেছে। বিপদে পড়া যে দোয়া ইউনূস পড়মু, হে নাম হেল বইয়ের। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন উনি দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জালেম। তো কি অপরাধ করছে? অপরাধটা জানা দরকার আছে না, যে কোন অপরাধে মাছের পেটে 40 দিন ঢুকে রাখলো? অপরাধ ছিল শুধু ছোট্ট ছোট্ট সামান্য। উনি আমাদের মতো না। উনি সুদ ঘোষ খায় নাই, সাদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, পরের জমি দখল করে নাই, উনি হারাম করে নাই। ছোট্ট একটা ভুল করছিল। ভুলটা ছিল উনার নবুয়তের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন অনুমতি ছাড়া। আগেকার সব নবীর নবুয়তের এরিয়া ছিল ভাগ করা। যেমন আমাদের দেশে যারা এমপি তাদের এরিয়া ভাগ আছে না, ঠিক নবুয়ত ছিল এরকম আঞ্চলিক নবী। উনার এরিয়ার নাম ছিল নিন্নুয়া। তো একবার উনার উম্মতদের একদল উনার কাছে ঈমান আনতে আসছিল, তবে তারা পথিমধ্যে আক্রান্ত হওয়ার ভয়ে হাতে লাঠি চটে লই আসছিল, যে আমরা চলো একসাথে ঈমান আনবো। এখানে একটা ঘটনা আছে, আমি সেদিকে গেলাম না। উনার কাছে কেউ রিপোর্ট করলো যে একদল লোক লাঠি লই আপনার বাড়ির দিকে আসতেছে।
তো উনি মনে মনে ভাবছিল ওরা মনে আমারে মারতে আসছে, কারণ এর আগে একটু তাদের সাথে উনার হট্টক হয়েছিল। উনি মনে মনে ভাবলো জান বাঁচান ফরজ, আরে আগে বাঁচা লই তারপরে নবুয়ত। এখন উনার এলাকা ছেড়ে পালিয়ে যাবেন, সাথে একটা নদী। উনার অঞ্চলটা ছিল ইরাকের একটা অংশে, নিনুয়া ইরাকের একটা অংশ। ওই পাশে নদী ছিল যেটার নাম ফোরাত। ওই ফোরাত নদী পার হইয়া ওই পাশে যাবেন, দিয়ে দেখেন নৌকা দাঁড়ায় আছে, কিছু মানুষ উঠছে, তারাও নদী পার হবে। তিনি আল্লাহরে জিজ্ঞাসা করতে পারতেন, আল্লাহ ওরা তো লাঠি লইয়া আসতেছে, আমারে মারবে, আমি কি মায়েরই খাইয়াও থাকবো নাকি আমি হিজরত করব? তারপরে গেলে ভালো ছিল, কিন্তু আল্লাহর সাথে পরামর্শ করেন নাই। নৌকায় উঠছে, আল্লাহ কই ইউনূস কোথায় যাও? তোমার না এলাকা এটা, কার অনুমতি নিছ? যেতে দেব না। নৌকা টালমাটাল, অথচ নদীর মাঝে কোনো ঘূর্ণিঝড় নাই। লোকজন বুঝছে নিশ্চয় কেউ অপরাধী এখানে আছে, পরে খুঁজা খাইজা উনারে বাইর করে ফেলেন। কোরআনে আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। বড় একটা মাছ, আমি বলেছি যা যা ইউনূস রে গিলে ফেল। চকলেট যেমন বাচ্চারা গিলে ফেলে, মাছটা ইউনূসকে টুক করে গিলে ফেলেছে। এখন মাছের পেটে যাইয়া দেখে আন্ধার অন্ধকার, কিরে আইলাম কই? মনে পড়ে গেছে আমার রব আমার উপর নিশ্চয়ই বেজার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে শুরু করলো, আমার রব তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি পুত পবিত্র, আমি জালেম, আমি অন্যায় করছি, আমারে মাফ করে দাও। 40 দিন পরে আল্লাহ মাছের কয় যা যা বমি করে দে। ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে দিয়েছে নদীর তীরে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে বন্দি করে রেখে দিতাম। ভুল করছে কয়টা? আদম করছিল কয়টা? আমরা করছি কয়টা? অর্ধেক নিয়ে মরবেন না, আল্লাহ অর্ধেক নেয় না। এই যে কিছু মানি বাকিটা মানি না। 92% মুসলমানের দেশ, কোরআনের আইনে কেন চলবে না? কেন চলবে না আমি তো বুঝি না। আপনারা ব্রিটিশ থেকে আইন হাওলাত নেন কেন? কোরআনে আইন আছে না? এটা আমাদের জন্য যথেষ্ট না? হাদিসে আছে না? যথেষ্ট না? ব্রিটিশরা তো সব ধান্দাবাজ ছিল, ওরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। আচ্ছা আপনারা সবাই মিল্লা যে আইনটা মানলেন, আপনাদের একটু বোঝা দরকার না? চোর তো খারাপ মানুষ, চোর তো আমরা কেউ পছন্দ করি না। হেরেতে দইরা জেলে দিলেন, জেলে 6 মাস থাকলো, ভাত খাইছে কার? সরকারের টাকা পাইলো কই? তো আমরা কি সরকারের এই চোরের ভাত খাওয়াইতে টাকা দিচ্ছি? কারণ চোর তো খারাপ মানুষ। হেরে যে 6 মাস জেলে দিলেন, বেটা বিদ্যুৎ ব্যবহার করে না, লাইট ফ্যান, বেটা বিল দেয়, 3 বেলা খায় না, টাকা দেয়, গোসল করতে পানি খরচ হয়, পানির টাকা দেয়। তো বেটারা 6 মাস যে খাওয়াইলেন, আমরা টাকা দিছি চোরের খাওয়াইতে। 6 মাস পর যখন বেটা বাইর হইল, তখন কি আল্লাহর ওলি হয়ে বাইর না ডাকাতি হয়ে বাইর? তো আরো খারাপ হয় না? কি হলো এটা? বরং ইসলাম দেখেন কত সাইকোলজিক্যালি কত আপগ্রেড, কত চমৎকার। যদি চোর চুরি করে খাদ্যের অভাবে, ইসলামের নির্দেশনা হলো হাত কাটা যাবে না। অভাবে চুরি করলে হাত কাটা যাবে না। আমাদের এই পাইকারি ওয়াজ শুনে অনেকে মনে মনে বলে, খাইছি রে, ইসলাম তো খুব কঠিন, হাত কাটা ফেলবে। ও দোস্ত, অভাবে চুরি করলে হাত কাটবে না। হযরত আলী বলেছেন, তিনি খলিফা ছিলেন, ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। তিনি বলছেন, কোন রাষ্ট্রে যদি খাদ্যের অভাবে, রুটির অভাবে কেউ চুরি করে, চোরের হাত কাটবে না। ওই রাষ্ট্রপ্রধানকে অপসারণ করো, যে খাদ্যের অভাব মিটাতে পারে না, রাষ্ট্রপ্রধান থাকার অধিকার তার থাকে না।
তাহলে হাত কাটবে কার? যে স্বভাবে চুরি করে। আর যারা 400 কোটি টাকা দেশে চুরি করছে, কানাডায় বেগম পাড়া বানাইছে, ওরা কি অভাবে করছে না স্বভাবে? ওদের হাত না কাটলে সোনার বাংলা বানাবেন কেমনে? আর হাত যদি কেটে দেন তাহলে এর পিছনে আপনার কোনো বিনিয়োগ লাগবে না। এই যে 6 মাস খাওয়াইবেন, টাকা লস। বরং হাত কেটে দেন, একটা বাড়াইল দিয়ে 40 জনের হাত কাটতে পারবেন। আর একটা হাত কাটা চোর দেখে অন্য অন্য চোরেরাও চুরি ছেড়ে দেবে, ঠিক না? তারের মতো সোজা হয়ে যাবে। মদ পান বন্ধ করার জন্য 80 বেতের আইন চালু করে দেন, ইসলামের কাছে ফিরে আসেন। মদ থাকবে না দেশে, যুবকরা তো শেষ হয়ে যাচ্ছে, মাদক তো এই জাতিকে শেষ করে দিচ্ছে। মদ তখনই বন্ধ হবে যখন মদ নির্মূলের চিন্তা হবে। কিন্তু 54 বছরে নির্মূলের কোনো চিন্তা হয় নাই। চিন্তা হয়েছে একটা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো ওদের মাথায় এটা ঢুকছে কেন? নিয়ন্ত্রণ মানে তো হলো কিছু কিছু খাও। এই ড্রাইভার নিয়ন্ত্রণে গাড়ি চালাও। যখন 100 মাইলে চালায় আমরা ধমক দেই, ড্রাইভার আস্তে চালাও, নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণ মানে কি? স্টার্ট বন্ধ করে দাও। মানে হলো 40-এ চালাও, 50-এ চালাও, 60-এ চালাও। তো মাদক নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। সেরাটনে খাও, হোটেল সোনারগাঁতে গিয়ে খাও, রেডিসনে গিয়ে খাও, সেখানে মদের বার আছে, নাচার জন্য নর্তকী আছে। গরিবের ছেলে মদ খাবে, পুলিশ নিয়ে ঠ্যাঙ্গানি মারবে। আর ধনীর ছেলে সেরাটনে খাবে, সেখানে সেলুট দেবে। 2 রকম আইন দিয়ে মাদক বন্ধ হবে না। ওমরের মতো 80 বেতার সোজা হয়ে যাবে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আসুন না আমরা ইসলামের দিকে ফিরে আসি, আখেরাতে চিন্তা মাথায় রাখি। দেশটা আমাদের হাতে আছে, যেই চালাক ঘুরে ফিরে আমরাই চালাবো। 54 বছর যারা চালিয়েছে, আগামীবার তারাই তো চালাবে। কোনো হিন্দু বৌদ্ধ প্রেসিডেন্ট হবে না ইনশাআল্লাহ, কোনো ইহুদি খ্রিস্টান প্রধানমন্ত্রী হবে না। ঘুরে ফিরে আমাদের হাতে, আমরা 92% মুসলমান। আমরা যদি একমত হয়ে যাই, ডক্টর কামালের লেখা এই ব্যর্থ সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানায় দাও। কথা উঠেছে সংবিধান সংস্কার, কথা উঠেছে এটাকে নতুন করে লিখো। অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংস্কার লাগবে, কমিটি বানাইছে। 18 বার তো সংস্কার হয়েছে, লাভ কি হলো? যে লাউ সেই কদু। 18 বার সংস্কার কোনো লাভ হয়নি। কোরআনের দিকে ফিরে আসো। কোরআন এমন এক কিতাব যেটা দুনিয়ায় শান্তির গ্যারান্টি দেয়, আখেরাতে নাজাত, মুক্তি, জান্নাতের গ্যারান্টি দেয়। আল্লাহ তাআলা আখেরাতের কথা মাথায় রেখে আমাদের সকলকে কোরআনমুখী, হাদিসমুখী হওয়ার তৌফিক দিন। সবাই বলেন আমিন।